আসসালামু আলাইকুম, রাহি কিচেনে আপনাদের স্বাগত। পাটিসাপটা পিঠে কিভাবে বানানো যায় সেটাই আমি দেখাবো। একটা পাত্রে আমি 1 কাপের মতো মুড়ি নিয়েছি। মুড়িগুলিকে ভালোভাবে আমি শিলে বেটে নেব। ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। আমার বাটা হয়ে গেছে, সেগুলিকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। একটা পাত্রে আমি 1 কাপ মতো দুধ নিয়ে নিয়েছি। দুধের মধ্যে আমি 2 চামচ চিনি অ্যাড করে দেবো। তারপরে ভালোভাবে চিনিটা দুধের সঙ্গে মিশাতে হবে যতক্ষণ না সেটা মিশে যায়। গুঁড়ো করে রাখা মুড়িটা সেই দুধের মধ্যে আমি দিয়ে দেবো। সেটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না একটা পুর তৈরি হয়ে যাচ্ছে। এটাকে অনবরত নেড়ে যেতে হবে চুলোর আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে। এটা ঠিক এইরকমভাবে। এরপর আমি 1 কাপ ময়দা আর 1 কাপ আটা নিয়ে নিয়েছি। এই মিশ্রণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু পানি দিয়ে ভালোভাবে সেটিকে মিশিয়ে নিতে হবে। এরকমভাবে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। বেশি মোটাও হবে না, আবার বেশি পাতলাও হবে না, ঠিক মিডিয়ামের মতো এরকম একটা ব্যাটার বানিয়ে এরকমভাবে পিঠাগুলিকে সব সেঁকে নিতে হবে। আমার সব পিঠাগুলি সেঁকা হয়ে গেছে। এরপর সেই রুটির মধ্যে যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে এটাকে এরকমভাবে একটা মুড়ে দিতে হবে। আমি যেরকমভাবে মুড়ে দিচ্ছি আপনারা এরকমভাবেও মুড়তে পারেন। মোড়ার পর ঠিক এইরকম দেখতে লাগবে। আমার সবগুলি মোড়া হয়ে গেছে। এরপর আমি এগুলিকে সেঁকে নেব। একটা প্যানে আমি পিঠাগুলিকে দিয়ে দিচ্ছি। এরপর আমি সেগুলিকে ভালোভাবে ভেজে নেব। পর আমার একদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলিকে আমি উল্টে নেব। উল্টানোর পর ঠিক এইরকমভাবে ভেজে নিতে হবে। আমার পিঠাগুলি সব ভাজা হয়ে গেছে ভালোভাবে। দেখুন ভাজার পর ঠিক এইরকমভাবে হয়েছে। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে।